আচ্ছা, আমরা কি পাওয়ার এন্ড পলিটিক্সটা হ্যাভ ইউ ডিসকাসড আর্লিয়ার? মানে এটা কি ডিসকাস করেছিলাম আগে? না স্যার। ওকে ওকে, so power and politics means the political behavior within the organization. So what is power? So capacity of A to influence the behavior of B so that B act in accordance with A's wishes. A B এর বিহেভিয়ার কে ইনফ্লুয়েন্স করছে যাতে বি এর কথা শুনে কাজ করে। এবার এটাকেই পাওয়ার বলা হয় অ্যাকচুয়ালি। সো ক্যাপাসিটি অফ এ টু ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ বি সো দ্যাট বি অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এজ উইশেস। এবার এই পাওয়ার অনেক ধরনের হতে পারে, দু রকম ভাবে ভাগ করা হচ্ছে, ফর্মাল পাওয়ার, ইনফর্মাল পাওয়ার। নাও আন্ডার ফর্মাল পাওয়ার, নাম্বার ওয়ান ইজ কোয়ারশিভ পাওয়ার, কোয়ারশিভ। Now, what is coercive power? Coercive power means power by, threatening. ভয় দেখিয়ে যে পাওয়ারটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কোয়ারসিভ পাওয়ার। জোর করা, যে আই এম দ্য ম্যানেজার, ইউ হ্যাভ টু ফলো মাই ইনস্ট্রাকশন, আদারওয়াইজ আই উইল টেক অ্যাকশন এগেনস্ট ইউ। দিস ইজ কল্ড কোয়ারসিভ পাওয়ার। ওকে, ভয় দেখানো। নাম্বার টু হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। এটা ঠিক উল্টো, মানে জাস্ট কোয়ারসিভ পাওয়ারের জাস্ট অপোজিট, রিওয়ার্ড পাওয়ার। ইফ ইউ ডু দিস আই উইল গিভ ইউ দিস রিওয়ার্ড। আমার হাতে কিন্তু এই ক্ষমতাটা আছে, আমি তোমাকে ভালো রেটিং দেবো যাতে তোমার প্রমোশন বেশি হয়, আমি তোমাকে ভালো রেটিং দেবো যাতে তোমার ইনক্রিমেন্ট বেশি হয়, স্যালারি বেশি বাড়ে, এগুলো আমি তোমার দেখবো, কিন্তু তোমাকে আমাকে কাজটা করে দিতে হবে। এইটাকে বলা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। নাম্বার থ্রি হচ্ছে লেজিটিমেট পাওয়ার। লেজিটিমেট পাওয়ার মিনস ইউর লিগাল পাওয়ার বেসড অন ইউর পজিশন। তোমার যে পজিশন হোল্ড করছে অর্গানাইজেশনে, সেই পজিশনের প্রেক্ষিতে যে পাওয়ারটা, ধরো সি ফর এক্সাম্পল ইউর ডেজিগনেশন ইজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার স্টেট গভর্নমেন্টের, তাহলে তুমি যে পার্টিকুলার পজিশনটা হোল্ড করছো, সেই দ্যাট পার্টিকুলার পজিশন ইটসেলফ ইজ হ্যাভিং সাম পাওয়ার হুইচ ইজ লেজিটিমেট, দ্যাট মিনস লিগাল পাওয়ার। লিগাল পাওয়ার মিনস ওই পজিশনটার জন্য আইনগতভাবে তোমাকে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে। লাইক সে ফর এক্সাম্পল, লাইক যারা গেজেটেড অফিসার হয়, আমরা এখনকার দিনে যদি অ্যাটেস্টেশন কনসেপ্টটা উঠে গেছে, এখন সেলফ অ্যাটেস্টেশন যদি অনেক ক্ষেত্রে এখনো লাগে, তাহলে এই যারা গেজেটেড অফিসার হয় তাদের কিন্তু সেই পাওয়ারটা থাকে, that you can attest others documents, right? So that is called the legitimate power. তাহলে এই তিনটে হচ্ছে ফর্মাল পাওয়ার। নাম্বার হচ্ছে কোয়ারসিভ, তোমার পজিশন অনুযায়ী তুমি ভয় দেখাচ্ছ যে দেখো তো ভাই, তুমি যদি এটা না করো তাহলে ইউ উইল বি পানিশড, ঠিক আছে, এটা কিন্তু হবে না, এরকম আর কি। তার উল্টোটা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার, দ্যাট মিনস ইফ ইউ ডু দিস আই উইল বি গিভিং দিস, that is called reward power. And number three হচ্ছে legitimate power, that means legal, based on your particular position, that particular position is having certain kind of power. So that is the concept of your legitimate power. Okay, so these are three formal power. Then is informal power. Under informal power, number one is the expert power, that means based on your expert knowledge or the skill set. Say for example, you are a very you are an expert in Microsoft Excel. Okay, so everybody used to come to you to know the tips and tricks. কোনো কাজে আটকে যাচ্ছে, তোমার কাছে আসছে, তুমি হেল্প করে দিচ্ছ, so automatically you are having a power over them. হ্যাঁ ঠিক আছে, আমি তোমারটা করে দেবো, তুমি এই কাজটা আমার একটু করে দাও। এই যে কাজটা তুমি বলছো এবং অন্যরা করে দিচ্ছে বা বলছে করে দেবে, এটা কেন বলছে? বিকজ অফ ইয়ার পাওয়ার। কারণ তারা জানে যে তোমার কাছে আসতে হবে, because he is an expert in this particular field. So that is the concept of expert power. Next one is the referent power. Referent power means you are not powerful by yourself, but you are connected to somebody who is powerful. Maybe say for example, you are a relative of a very influential political leader. You are not the political leader, but you are a relative and close relative of that particular political leader. So you are enjoying a particular power because people can understand you are highly connected with the influential people. Okay, so that is the fundamental concept of the referent power. অনেকে এসে বলে, একটু ওনার সাথে একটু কথা বলিয়ে দাও না, ওনার একটা অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে দাও না, ওনা আমার এই প্রবলেমটা হচ্ছে, উনি এটা সলভ করতে পারবেন, তুমি একটু হেল্প করে দাও না। নাও এই যে সবাই যে তোমার কাছে আসছে, বিকজ অফ হোয়াট? বিকজ অফ ইউর রেফারেন্ট পাওয়ার। ইউ আর নট হ্যাভিং দ্যাট পাওয়ার, বাট
you are connected with somebody who is having the power, right? So these are the different forms of power, that is formal power, informal power. So under formal power, there is coercive, reward, and legitimate, and under informal power, expert power and the referent power, right? Now tell me if you have any doubt, any question. মানে কারোর কোনো ডাউট বা কোনো কোশ্চেন আছে কিনা এই পাঁচটা যে পয়েন্ট আমরা বললাম, ফর্মালে তিনটে আর ইনফর্মালে দুটো, কোনো পয়েন্টে কোনো ডাউট, কোনো কোশ্চেন? বলো ইয়েস, নো, মেবি, কিছু তো বলবে যে প্রবলেম আছে কি নেই। Okay, so that is the thing. So power we have studied. So there are 5 types of power. 3 are from informal power and 2, formal power, and 2 are from informal power. So under the formal power, we have discussed about coercive power, reward power, legitimate power, and under informal power, we have discussed about expert power and the referent power, right? So I hope all of you have understood the point, because these are important questions, because you can get a question like, what do you mean by reward power? Explain. So you should be able to explain what is a reward power, what is a coercive power, right? What is an expert power? What is a referent power, right? So that's why I'm just asking, if you have any doubt, any question, you can ask. I mean, what is the meaning of these things? Coercive power, reward power, legitimate power, expert power, and the referent power. Sir, can you please explain the coercive power? What is coercive power? Coercive power. Coercive power, sorry. Right. Coercive power means, power by pressurizing, power by threatening. Like, say, for example, you are telling, I am the manager. See, if you are not listening to me, I will take action against you. Okay. I will punish you. I will suspend you. Okay. So I will see how you can get promotion. I will see how you can get increment. Okay. So that is called the coercive power. That means simple hoche bhoy dekhan. That is called the coercive power. But coercive power is by power through threatening. You are pressurizing other people. That is called the coercive power. Okay, sir. Got. Okay, and reward power is just opposite. You are just using the reward power. That means, okay, if you listen to me, I will ensure you will get the promotion. I will ensure you will get a good increment. I will ensure you will get a good incentive. That means that kind of reward power I am having. So that is called the reward power. And legitimate power means legal power. That means based on your position, you would be enjoying certain kind of power. Say, for example, you have been appointed as a block development officer, okay, in the state government. So automatically you will be enjoying certain kind of power based on your position. Based on your position, you will be, say, for example, you have the power to hire the group D staff. For the group D staff hiring for your office, you don't have to take permission from anybody. You can hire whoever you want, right? That is called the legitimate power. That power you are having. You are the branch manager of a particular bank. You will be enjoying certain kind of power because of your position. Okay, because of your position. So that is called the legitimate power. So next one is the informal. Under informal power, number 1 is the expert power. So expert power means based on your expertise. Like, say, for example, you are a expert in say data analytics. Okay, data analytics by using certain kind of software like SPSS, Minitab, R, anything. So everybody, whenever there is a requirement of analytics, the people are coming to you, I mean, from your office. So you are enjoying that power. So sometimes you are telling, okay, fine, I will do this analysis for you. Please do this for me. আমার এই কাজটা তুমি করে দাও, আমি তোমার এই কাজটা করে দেব। তার মানে কি, you are enjoying that power through your expertise. Next one is the referent power. Referent power means you may not be powerful by yourself, but you know, or you are connected very closely with somebody who is having the power.
right? Say for example, you are a close relative of one of the very influential political leader, a very powerful and influential political leader. So you are not the political leader, you are not having any power, but however you are connected with somebody very closely who is having the power. So that's why the people are coming to you, people are ready to listen to you, people are ready to accept your instruction, because they know you are connected with the power and you can, influence that thing as well. People will be coming, okay sir, আমার সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন না, আমার এই প্রবলেমটা হচ্ছে একটু ওনাকে বলে দিন না। এই যে জিনিসটা, এটাকে that is the concept of the referent power. So these are the 5 different kind of power, right? Any doubt anyone having? No, sir. Okay. Now, factors that influence the political behavior within the organization. Why people behave politically within the organizations. So here we are talking about organizational politics. Okay, organizational politics. Now, the why people, take this kind of steps of being political, I mean, manipulative. Why they are doing that? So there are certain kind of characteristics. Number one is the individual or the personal characteristics. Number one is the high self monitor. So can you remember in personality or in some concept we have studied, who is a high self monitor? So what do you mean by self monitoring? Anybody can remember? What is the meaning of self monitoring? Self monitoring means whether you are able to control your behavior as per the situation. Okay, as per the situation, that is called the self monitoring. Now, if a person is very much high self monitored person, automatically that particular person political behavior would also be high, because he can change, or he or she can change his attitude or the behavior as per the situation. Like he or she may not be liking something, but he can understand in that particular situation it is politically correct to like that, though you are not personally liking that, but you can understand it is politically correct to like that. Okay, so that means you are changing your behavior, you are changing your attitude in those situations. So that is the concept of the high self monitor. Okay, high self monitor. Are you getting the point? What is high self monitor? Yes, sir. Okay, next one is the internal locus of control. If you can remember, we have studied about locus of control. So anyone can remember what is locus of control? Locus of control টা আমরা পড়েছিলাম, can anybody remember? Locus of control is the concept that whether you are controlling your fate or you are being controlled by others. If you think whatever is happening to your life is because of you, that means you are responsible for that. If something good is happening, it is because of you. If something bad is happening, it is because of you. You are taking the responsibility of yourself. That means you are having high internal locus of control. But in the other case, like if you, all the things that is happening to your life, you are actually making other people responsible. Okay, other people responsible. That means, I mean, these people are not these things. I mean, they are taking decision. I mean, whatever is happening is because of other people. So that is the fundamental concept of the external locus of control. Now, the people who are having high internal locus of control, because they believe they are controlling themselves, they are controlling their future is in their hand, automatically these people are having high political behavior, because they want to control, they can control themselves, they can control their future, they can control their fate. Actually, they think like that. So that is the reason they are politically much more active than others, right? So that is the concept. So internal locus of control is also a factor that ensure the political behavior. Next one is the high MAC personality. The high MAC, I mean, this MAC terminology comes from Machiavellianism. So can you remember what is the concept of Machiavellianism? Machiavellianism এর characteristics টা কি ছিল? Manipulate করতে পারে easily. Right, capability to manipulate others.
right? So that means যদি কোনো person খুব high MAC হয় তার মানে কি তার capability to manipulation is also high, the automatically their political behavior is also high. That is a simple logic. Okay. Next one is the expectation of success. So the people who are having high expectation to success in the organization, they want early promotion, they want more increment. Okay, so they want more incentive, so automatically they will be having higher level of political behavior than others who are not having that much expectations. কেউ কেউ আছে যে ঠিক আছে তারা নরমাল whatever is happening I'll be taking that. I mean আমাকে যা ইনক্রিমেন্ট হবে যা যেরকম হবে, ইনক্রিমেন্ট না দিলেও কোনো প্রবলেম নেই, কোম্পানি যা পলিসি এরকম ভাবে সবার 3% হবে, আমারও 3% ইনক্রিমেন্ট হবে, এইরকম যারা চিন্তা করেন তাদের ওই পলিটিক্যাল বিহেভিয়ার খুব বেশি থাকে না। কিন্তু যারা এক্সপেক্ট করে না সবার 3% হতে পারে কিন্তু আমার 15% হবে, তারপরে অটোমেটিক্যালি এটা এমনি এমনি হয়ে যাবে না, ইউ হ্যাভ টু বিহেভ ডিফারেন্টলি। সো দ্যাট ইজ দ্য থিং। সো এক্সপেকটেশন অফ সাকসেস যাদের বেশি থাকে, সো অটোমেটিক্যালি তাদের পলিটিক্যাল বিহেভিয়ারও বেশি হয়। So right, so that is the idea. So factors that influence the political behavior can be actually of two types: individual or personal factor, and such organizational factor. So number one, under individual and the personal factors, number one is high self monitor, number two is internal locus of control, number three high MAC personality, and number four is expectation of success. Right, so these are the reasons. Any other I mean anyone having any doubt, any question? Okay, so next one is the organizational factors. So under organizational factors, number one is the reallocation of resources. Okay, reallocation of resources. Like say for example, everybody in the office is working in a department, everybody is working on a desktop. Okay, now there are 20 employees in that particular department. Now the company have allocated 5 laptops for the department. So that means the 5% will be getting the laptop. Now who would be these 5%? এখানে যদি 20টা লোক আছে, 20 জনের 20টা ল্যাপটপ এসছে, তাহলে সেখানে পলিটিক্যাল বিহেভিয়ার আসে না। বাট এখানে 20 জনের জন্য 5টা ল্যাপটপ এসছে, তার মানে 5 জন পাবে। কোন 5 জন পাবে? তাহলে এইটার জন্য সবাই কিন্তু পলিটিক্যালি বিহেভ করা শুরু করবে যাতে তারা ল্যাপটপটা পায়, so that the manager, I mean these people would be going to the manager and wanted to explain why they should be getting the laptop. Like say for example, আমার অনেক কাজ থাকে, আমাকে স্যাটারডে সানডেও কাজ করতে হয়, বাড়ি থেকে কাজ করতে হয়, তাহলে সেই কারণে আমার ল্যাপটপটা জরুরি। অনেক সময় আমাকে দুটো স্ক্রিনে কাজ করতে হয়, তাহলে আমি অফিসে থাকলেও যদি আমার ডেস্কটপের সাথে আমার ল্যাপটপটা থাকলেও কাজে দেয়। So you wanted to convince, it is a political behavior, right? So that is the concept, that is called the reallocation of the resources. Next one is the promotion opportunities. That is very common. That means of course, say for example, you are joining as in the organization as an assistant manager. Now there are, say for example, 30 assistant manager. Out of that, only 10 can become manager. Okay, so out of that 30, so automatically not everybody can become the manager. Only 10 people can become the manager. So automatically, because of this promotional opportunities, the people will start behaving politically. Low trust. If the trust level is low, people don't believe or the trust each other, automatically political behavior would be enhanced. Next one is the role ambiguity. You are not sure about your role. I mean, what is the role that is being offered to you? That is called the role ambiguity. So with the role ambiguity also, political behavior can be created. And next one is the unclear performance evaluation system. How your performance will be evaluated, that is not very clear. I mean, you don't know how your performance will be evaluated for the promotion or the increment and all. So you are not sure about it. So automatically that will be creating another, the issues for the political behavior. So these are the organizational factors. So reallocation of resources, promotion opportunities, low trust, role ambiguity, unclear performances, and the evaluation system. Right? Any doubt? Organizational factors? No, sir. Okay. So these are the things. So we have studied the factors that influence the political behavior, individual factor. Then we have studied about organizational factors. Okay, now power tactics. There are different kind of power tactics an individual can use. So some of these are like assertiveness. You are very much, to the point. You can raise your point very straightforwardly, that this is the job, this is logically, this has to be done, you have to complete this job.
I mean, I don't want any excuses. So this is called the assertiveness. Number two is friendliness. Okay. Friendliness. Can you give any example of friendliness and power? Anything? Yes. Friendliness and power. How you can use power through friendliness? Any Sir, example that comes in your mind? Yes. so in an organization, suppose if a person is a team leader, Mhm. so he has to get work done, right? And so if he interacts with his with the other employees with a authoritarian command in his voice, people will not follow him. So people will not do the work. Even if they do the work, it will be not that quality kind of a work. So in Mhm. that case, he needs to be friendly and he needs to uh, speak with the people to get the work done. Right. So Right. yes, sir. So that is the thing. I mean, you are not giving instructions. You are rather telling that boss, এটা করে দাও, এটা খুব আমার দরকার, আমি না হলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাব, আমি তোমার উপরে ডিপেন্ড করে আছি, আমি জানি ইউ আর দ্য রাইট পারসন হু ক্যান কমপ্লিট দিস জব অন টাইম, সো ডু ইট ফর মি, ইউ নো মি, রাইট? অ্যান্ড সো দ্যাটস দ্য থিং। এটা আমি বস হিসেবে বলছি না বা আমি ম্যানেজার হিসেবে বলছি না, সো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি বলছি। সো এই যে পার্সোনাল বন্ডিং এর থ্রু দিয়ে কাজটা করানো, এইটাকেই বলা হচ্ছে ফ্রেন্ডলিনেস। ওকে, so next one is the rationality. Rationality means logic. Logically you are telling that yes, I mean the company, we need to work hard for this particular project, we need to finish it, because at the end of the day, if this project is successful, company is going to earn a lot of revenues out of it. If they are earning a lot of revenues, there are chances we will be getting our desired increment. But think about the situation, if we are not performing our duty as per the requirement, there is a chance the project will be failed. And if the project failed, and automatically the company will not be earning that particular revenue. If they are not able to earning that revenue, how they can give us the increment? So that is the logic. Through logic, we are influencing other to work. So that is called the rationality. Next one is the sanction. Sanctions means, if you do this, I will do it for you. That is called the sanction. I am having that power kind of thing. I will give you extra 2 days leave. I will be doing that, but you have to do this. That is called the sanction. Okay. I will be sanctioning extra, 5,000 rupees for your traveling allowances if you do this. So that is called the sanction. Next one is the higher authority. Higher authority that means you always project that you are highly connected with the higher authority. I can recommend you for the promotion. I can recommend you for the increment, like that. Higher authority. Next one is the bargaining or the negotiation. You can always negotiate with your employees. You are having that particular capability. So that is called the bargaining or the negotiation. And the last one is the coalition. If you can remember, we had a discussion. Coalition means we have heard this term coalition government. What do you mean by that, coalition government? এটা খুব কমন টার্মিনোলজি আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে মাঝে মাঝে শোনা যায়, কোয়ালিশন গভর্নমেন্ট। হোয়াট ডাজ ইট মিন? কনফ্লিক্টিং গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কনফ্লিক্ট হচ্ছে কি স্যার, মানে না, কোয়ালিশন মানে যেটাকে আমরা বলি না মিলিঝুলি সরকার। That means no one political party have got the mandate to run the government. So then 2-3 political parties are combining together and they are forming the government, right? Now in the coalition, so that is the kind of thing. That means, okay, just give me 1 minute, I have to take up this point.
Okay. So that is the thing. So that is a coalition. So sometimes people are generating power through coalition. Like যেটা আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম যে গভর্নমেন্ট ফরমেশনের জন্য আমরা পাওয়ারে আসতে পারছি না until and unless we are having a coalition with other parties. আমি আরো দু একটা পার্টির সাথে কোয়ালিশন করলাম, তারপর আমি গভর্নমেন্ট ফর্ম করতে পারলাম। ঠিক সেরকম ভাবে অর্গানাইজেশন অনেক ক্ষেত্রে হয়। আমি দেখলাম যে একটা পার্টিকুলার গ্রুপের সাথে যদি আমি অ্যাসোসিয়েট হই, বিকজ দে আর ভেরি মাচ পাওয়ারফুল, তাদের প্রচুর ক্ষমতা রয়েছে, তারা অনেক দিন ধরে রয়েছে, তাহলে ওই গ্রুপের সাথে যদি আমি অ্যাসোসিয়েট হয়ে যাই তাহলে আমারও পাওয়ার আসবে। এই যে কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে কোয়ালিশন অ্যাজ এ টুল ফর পাওয়ার, রাইট? সো আমরা কি কিভাবে পাওয়ার জেনারেট করতে পারি অর্গানাইজেশনে, সেইগুলো হচ্ছে এই পয়েন্টগুলো। সেটা হচ্ছে অ্যাসার্টিভনেস, ফ্রেন্ডলিনেস, রেশনালিটি, স্যাংশন, হাইয়ার অথরিটি, বার্গেনিং এন্ড নেগোসিয়েশন, কোয়ালিশন, রাইট? সো এনি ডাউট এনিওয়ান হ্যাভিং with any point? Sir, can you repeat rationality? Rationality means the logic. Okay, logically you are trying to convince, actually logically you are trying to convince the other people. That means, say for example, as the example we have given, that we are telling that we are working on this project, we need to give our 100% to complete this particular project, because of the fact that is if the project is successful, company would be gaining a lot of revenue. If the company is getting revenue, we can get a lot of we'll be getting our desired increment, amra increment ta pabo. But however, if we are not successful in completing the project on time, automatically company would not be getting the revenue, and they will be not in a position to give us the desired increment, right? We cannot also demand also, because there is a failure. So that is the reason we have to give our more than 100% to make this project successful. So all of you have to work really very hard on this particular project. So আমরা বলছি কোথা থেকে? Based on logic. So that is why it is the rationality. Are you getting the point? Yes, sir. Any other point? Okay, so now we are going to, what kind of tactics we have discussed about? There are 7 tactics. So out of these tactics, which tactics are very useful to influence the superior? তোমার যারা ম্যানেজার রয়েছে বা সুপিরিয়র রয়েছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে what techniques generally being utilized? Number 1 is the reason or that particular this point, that is rationality, reason or the rationality. Next one is the coalition, friendliness, bargaining, higher authority. Generally, if you are trying to influence your superior, these 5 points are generally being utilized. If you want to influence the subordinate, then also reason, assertiveness, friendliness, coalition, bargaining, higher authority, these points are generally being utilized. Most unpopular technique হচ্ছে স্যাংশন, ওই যে যেটাকে বাংলায় আমরা বলে থাকি পাইয়ে দেওয়ার রাজনীতি আর কি। তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে এটা করে দেবো, তোমার এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে না। এই জিনিসটা না ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ব্যাকফায়ার করে, খুব বেশি ভাবে এটা এফেক্টিভ হয় না, লং টার্মে এটা চলে না অ্যাকচুয়ালি, রাইট? কারণ এটা নিয়ে কমপ্লেন আসবে, ইউ ক্যানট স্যাটিসফাই এভরিবডি, তার ফলে এটা নিয়ে প্রচুর কমপ্লেন আসতে থাকবে। সো দ্যাট ইজ ওয়াই দিস পার্টিকুলার টেকনিক জেনারেলি অ্যাভয়েড করাটাই ভালো, রাইট? সো that's why it is a very unpopular technique, that is sanction. So তোমার এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে if you want to influence your superior, what kind of power tactics you will be utilizing? So these are the power tactics, that the reason, coalition, friendliness, bargaining, higher authority. If you want to influence your subordinate, so these are the point, like the reason, assertiveness, friendliness, coalition, bargaining, and the higher authority need to be utilized. Okay. Next one is the controlling political behavior in the organization. এবার তো political behavior সব অর্গানাইজেশনেই থাকে, you cannot remove it. Okay, you cannot remove it. As a political behavior একদমই হবে না, it is very difficult, right? Because you cannot change the personality of an individual, personality or the point of view of an individual. So political behavior থাকবে, but it should not go to an extreme point. So that is the reason you have to control the situation. So how you can control it? Number 1 is awareness. You need to make the people aware about the utility of non-political or the apolitical behavior. নিজের কাজ নিজের মতো করে করো, নিজে পারফর্ম করো, it will be recognized. That's it. You don't have to be politically correct to do something. You should be efficient, you should be effective,
in completing your job. এই অ্যাওয়ারনেসটা যত বেশি তৈরি করা যাবে হয়তো আস্তে আস্তে পলিটিক্যাল বিহেভিয়ারটা কমবে। নেক্সট ওয়ান যে রিডাকশন অফ আনসার্টেনিটি, because the political behavior generally started in the organization because of the uncertainty, right? You are not sure what is going to happen. Okay, so that's why you want to protect yourself. That's why you are having this political behavior. So if you can reduce uncertainty in different aspect, automatically you can control the political behavior. Next one is the open communication. Whatever you are telling, if it is open and candid in nature, সবাইকে খুব ট্রান্সপারেন্টলি সবকিছু যদি বলো, তাহলে কিন্তু এটা মানে ওপেন, সো এটার এফেক্টিভনেসটা অনেক বেশি হয়। I know one of the managing director of a particular organization. So I have seen him, whenever he is conducting any meeting, he is conducting in front of everybody. Well, individually, I'm talking to, say, for example, I'm that managing director, I'm talking to Mopriya in my cabin. What I'm doing, I am asking everybody. Generally, normally কি হয়, আমি যখন কারোর সাথে মিটিং করি, নর্মাল প্রসেস আমি বলছি, আমি তখন বাইরে সিকিউরিটিকে বললাম বা যে পিওন আছে তাকে বললাম আর কাউকে ঢুকতে দেবেন না, আমি একজনের সাথে মিটিং করছি। বাট আই নো দিস পার্টিকুলার ম্যানেজিং ডিরেক্টর, হি ইজ নট রেস্ট্রিক্টিং এনিবডি টু কাম ইনটু হিজ রুম, কাউকে আটকায় না। তার ফলে কি, আমি যখন আমি যদি সেই ম্যানেজিং ডিরেক্টর হয়, আমি মৌপ্রিয়ার সাথে কথা বলছি, হঠাৎ করে সে ফর এক্সাম্পল নিতু বড়াই বললো যে আই ওয়ান্ট টু, মে আই কাম ইন? আই সেড ইয়েস. Momita is telling may I come in? I am telling yes. Nada is telling may I come in? I am saying yes. So everybody is sitting and in front of everybody I am discussing with everybody. So এখানে কাউর মধ্যে কমিউনিকেশনের আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেলি আই হ্যাভ নেভার সিন দিস থিংস। আগে যে কোনো সব অর্গানাইজেশনে আমরা দেখি যে 1 by 1 ভেতরে ঢুকছে এবং কথা হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে হোয়াই ইউ আর ডুইং দিস। অনেকে সেটা নিয়ে কনফিউজ হয়ে যায়, আমি আমার কথাটা অন্যদের সামনে আমি কেন বলি। উনি বলে যে না, বিকজ আমি যদি এটা প্রাইভেট মিটিং করা শুরু করি, দ্যাট উইল বি ক্রিয়েটিং ফার্দার পলিটিক্যাল বিহেভিয়ার ইন দ্য অর্গানাইজেশন। তারা বলবে যে ওরা স্পেকুলেট করবে, আচ্ছা ওনার সাথে এরকম কথা হয়েছে, আচ্ছা আলাদা করে মিটিং করলে তার জন্য ইনক্রিমেন্টটা বেশি হলো বা প্রমোশনটা পেয়ে গেল বা ও ট্রান্সফারটা, এইরকম জায়গার মধ্যে আমি যেতেই চাই না। এভরি ডিসকাশন উড বি হ্যাভিং, আমাকে যদি কাউকে মানে এটা ওনার পলিসি, নট I'm not saying that this is an universal policy to be adopted by all the organization, but this is a typical policy has been taken by that particular person and he is successful. He is telling that at least I am not having those kind of political behavior in my organization because everything is transparent. Nobody can pointing a finger at me that আপনি ওকে আলাদা করে কোনো সুযোগ করে দিয়েছেন বা কিছু হয়েছে, nothing, because everything is open and candid communication. So that's the idea. So if there is an open and candid communication, you can reduce the political behavior to a great extent. Okay, next one is the confrontation. Confrontation means you are confronting to the people who are showing very negative political behavior. So if you are confronting, so immediately confront. If you see someone who is having very much negative and destructive political behavior, immediately take action, confront. No, this is not accepted. Say for example, some people are coming to you and telling very negative things about other person who is not present. So you can immediately tell, no, I'm not going to listen to you. If you have a complaint about B, call B, and then I will be talking in front of him also. So I'm not going to listen about anything, any negative things about B when B is not present. So that is called the confrontation. So you can confront. So then probably next time onwards, the people would not be encouraged to do so. Right? So that is the idea. So confrontation. Next one is a clear job assignment. One of the major political behavior that happened in the organization because of the unclear job assignment, role ambiguity. So if you can provide a clear job assignment to everybody know their job description specifically, so that will reduce the political behavior in the organizations as well. And next one is the elimination of the coalitions. As you have told, that coalition is one of the source of power and the political behavior. So if you can eliminate the coalition, that means eliminate the formation of the subgroups within the groups. So automatically you can reduce a lot of political behavior in the organization. Next one is the setting an example that without being without politically behaving, also the people can be successful if you can show those kind of example. So that can be a positive example for everybody that yes, without being political also, just by performing in the organization, somebody can be successful. If you can show this example,
then probably people will be restraining themselves from the political behavior as well, right? So these are the techniques how you can control the political behavior in the organization. That is awareness, reduction in the uncertainty, open communication, confrontation, clear job assignment, eliminating coalition, and setting an example. Okay. Any doubt anyone having? আচ্ছা, এটা লগ আউট হয়ে গেলে প্লিজ রিলগ ইন ওয়ান্স মোর। না কারোর কোনো ডাউট, কোনো কোশ্চেন এই 7টা পয়েন্টে? ওকে, এটা লগ আউট হয়ে যাবে এখনই। এটা প্লিজ আরেকবার প্লিজ রিলগ ইন ওয়ান্স মোর ইন দ্য সেম লিংক। Okay, sir.